স্মৃতি হয়ে শুধু পড়াবে। সত্যি করে কও, মনির উপর হামলা করা এইসব লোক কে আনছিল? সত্যি করে আমি জানি না। সারু 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 জইলা গেল। সত্যি কথা না কইলে ছাড়ুম না। আমি না একটা জিনিস বুঝতেই পারি না, মেয়েদের মধ্যে এত অনিশ্চয়তা কেন? সেটা তো তৈরি করে ছেলেরাই। আমরাই অনিশ্চয়তা তৈরি করি, আমরাই। আর তোমরা? আই চুপ, বিয়া করে না শুক্র শুক্র আসছে দিন, এখনই বিবাদ শুরু করে দিছে। যা কইলাম সেটা করো, খালি চেষ্টা রাখো। পানি আনতে এতক্ষণ লাগে? আসমা, কি হয়েছে? আপনি এত হাঁপাচ্ছেন কেন? বাবা কইতাছে আমি তো আর একটা ঝামেলা করে ফেলছি। কি করছেন? মন্ডার মতো মমতা ভুইয়ারেও একদম গায়েব করে ফেলছি। খালি ডিস্টার্ব। কি কন? আস্তে আস্তে কথা কও, খালি ডিস্টার্ব। মাতব্বরের বউ মমতারে? মেলা কষ্ট হয়েছে, খালি ডিস্টার্ব। মমতা ভুইয়ারে তো চিনো, দরজাল মহিলা। বয়স বেশি হইলে কি হইব, গায়ে বাঘের মতো শক্তি। আমার সবগুলো পোলাপান রে এমন চোর থাপ্পড় মারা শুরু করছে, পোলাপান গুলো একদম পাগল হয়ে গেছে। খালি ডিস্টার্ব। না 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 মন্টু ভাই, এইটা কিন্তু বেশি বেশি হয়ে গেল। পথে কাটা রেখা মনটু কখনো হাঁটে না। যেখানে মনটারে গায়েব করে দিছি, সেখানে এই মমতা ভুইয়া তো কিচ্ছু না। তারপরও গ্রামের মানুষ যদি সন্দেহ করে? খালি ডিস্টার্ব। মানুষ আমার কিল্লিকা সন্দেহ করবো? হ্যাঁ, কোনো কারণ আছে? আমি সবসময় চলি একদম 10 হাত দূর দিয়া। তার পোলা সাগর কিন্তু বাড়িতে। সে যদি এখন মায়ের না পায় তাহলে কি করবো বুঝতে পারতেছেন? আর যাই করো, ইলেকশন তো আর করবো না। সে প্যাসের মধ্যে তারা ফেলছি, দৌড়ে থাকবো। আর মাত্র কয়েকটা দিনেরই তো ব্যাপার। হ্যাঁ, আর যদি সে সব কিছু প্যাসের মধ্য দিয়া ইলেকশন করার চিন্তা করে, তাহলে তার মার মতো হ্যাঁ আমি গায়েব করে ফেলবো। আপনি আমার নাজিকা এগুলি কেন করলেন? একদম আওয়াজ কম, একদম আওয়াজ কম। বাপের আগে ঝাঁপ দিতে যাবি না, ঘুম হয়ে যাবি বেটা। স্টপ, স্টপ। এটা কি শুনলাম? মমতা চাচ্ছি নাকি? আস্তে আস্তে কথা, খালি ডিস্টার্ব। এই কাজটা কিন্তু ঠিক হলো না, এটা কিন্তু কথা ছিল না। বয়ান কম, আস্তে। ডিস্টার্ব করবি না, কেউ ডিস্টার্ব করবি না। যেটা কইতাছি কান খুলে শোনা রাখ। আমরা 3 জন মিলে যে পথে হাঁটতেছি, এই পথে কিন্তু প্রচুর কাটা। এই কাটা সরায়া যদি আমরা আমাদের টার্গেট মতো জায়গা মতো পৌঁছাতে না পারি, তখন কিন্তু কেউ বাঁচবে না। 3 জনের 1 জনও বাঁচবে না। কথাটা বুঝে যাও না। তাইলে আগে নিজের জান বাঁচানো ফরজ, এইটা ভুলে যাও না। আগে নিজের জান বাঁচাও, তারপর মায়া মমতা যত ইচ্ছা দেখাও। বুঝছো? আরে আউ এক কিছু না খাইবা কিছু? হ্যাঁ, না কিছু লাগবে না। আচ্ছা, আপনার মোবাইলটা একটু জানতো। আমার মোবাইল দিয়ে কি করবা?
আপনার সাহস হয় কি করে স্যালারি নিয়ে কথা বলার? চ্যাম্পিয়ন গ্রুপে এত বছর ধরে আছেন, তেলবাজি ছাড়া আর কোনো দক্ষতা আছে আপনার? পারবেন অন্য একটা কোম্পানিতে গিয়ে চাকরি জোগাড় করতে? সরি ফাহাদ সাহেব, আপনার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু দেখলেনই তো বুসরা আমার কোনো কথাই শুনলো না। হ্যাঁ, কিন্তু বুসরা ম্যাডাম হঠাৎ করে এত খেপলেন কেন বলেন তো? সেটাই তো আসলে চিন্তার বিষয়। আচ্ছা, আপনি কোনো ঝামেলা করেছিলেন তার সাথে? প্রশ্নই ওঠে না। আমি তো মালিক পক্ষের লোককে সবসময় তেলের উপরে রাখি। ম্যাম অসন্তুষ্ট হন এমন তো কোনো কিছুই করিনি আমি। ব্যাপারটা আসলে চিন্তার। এত বছর থেকে তেলবাজি করছেন, কখনো তো কেউ এরকম বিহেভ আপনার সাথে করেনি। তাহলে কি বুসরা আসলে তেলবাজি পছন্দ করে না? তোর বাদ দেন তো, এসব চিন্তা করে আর কি হবে। এখন বলেন আমাকে কি করতে হবে? ব্যাপারটা এমন সহজভাবে ভুলে যাচ্ছেন ফাহাদ সাহেব। বুসরা আপনাকে এমন ভাবে অপমান করলো, আমাকে যদি কেউ এভাবে অপমান করতো আমি তো মুখের উপর কিছু না কিছু বলে দিতাম, না হলে চাকরি ছেড়ে চলে যেতাম। আমি তো কোনোটাই পারবো না। আসলে বুসরা ম্যাম যা করলেন এটা আসলে অপমান না, ম্যামের মেজাজ খারাপ তাই আর কি বলেছেন। আরে ফাহাদ সাহেব, নিজেকে আর কতটা সান্ত্বনা দেবেন? এই যে অফিসের জন্য নিজের জীবনটাই তো বিলিয়ে দিলেন, এত পরিশ্রম, অথচ বুসরা তার কোনো মূল্যই দিল না। আমার তো এটা ভাবতে মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। দেখুন, আপনার বয়স কম, ইয়াং মানুষ, অল্পতেই মাথা গরম হয়ে যায়। আমার মতো বয়সে আসলে হয়তো ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করতে পারবেন, আর যার যাওয়ার কোনো জায়গা থাকে না তার সবকিছুই হজম করতে হয়। আপনি যত যুক্তি দেন না কেন ফাহাদ সাহেব, একজন বাবার বয়সী মানুষের এই ধরনের অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বাবার বয়সী মানে? হ্যাঁ তাই তো। আপনি না আমাকে বলেন আপনি আমার পাপার সাথে দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের বয়সও নাকি কাছাকাছি, আর কথায় কথায় তো আপনি আমাকে ইয়াং ম্যান ডাকেন। ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে ভাবলে তো ঠিকই আছে। কোনো কিছুই ঠিক নেই ফাহাদ সাহেব, আপনাকে কিছু না কিছু করতেই হবে। কিন্তু আমি একা কি করতে পারি বলেন? আরে আপনি একা কেন হবেন? আমি তো আছি আপনার সাথে। মজা করছেন আমার সাথে? বুসরা ম্যামের সাথে আপনার যে খাতির, আপনি তাকে ছেড়ে আমার কাছে আসবেন কেন? ফাহাদ সাহেব, কেন আপনার কাছে আসতে চাই সেটা একটু ভাবেন না। বুসরা এখন যে চেয়ারটাতে বসে সেটাতে কিন্তু কিছুদিন আগে আমি ছিলাম। আমাকে ওই চেয়ারটা থেকে অন্যায়ভাবে সরিয়ে দেয়া হয়েছে, এই কথার তো মানেন নাকি? হ্যাঁ, এখন একটু একটু বুঝতে পারছি। মাথার ভেতরে তেলের খনিটা না থাকলে আরো অনেক আগেই বুঝতে পারতেন কেন আপনাকেই বিশেষ করে আমার টিমে নিয়ে এসেছি। কিন্তু বুসরা ম্যাম তো চেয়ারম্যান স্যারের আপন লোক, তার বিরুদ্ধে যাওয়াটা কি ঠিক হবে? তাহলে তার পক্ষ নিয়ে পড়ে থাকেন, এই জীবন আর বেতন বাড়বে না, আর প্রমোশন হবে না, আমার কি? আচ্ছা, আপনি যদি আবার ম্যানেজার পদে যান তাহলে কি করবেন? তখন আমি আপনাকে সমস্ত সুবিধা দেব, ঠিক আমার মামুনি যেভাবে আপনাকে দিয়েছেন, কারণ আমি বেঈমান। ঠিক আছে, আমি আছি আপনার সাথে, তবে আমাকে একটু দেখবেন, আমার নামটা যেন বাইরে না যায়, প্লিজ। অবশ্যই অবশ্যই দেখ। তাহলে হাত মেলান। আমার মাস্টার প্ল্যানের প্রথম ধাপ কমপ্লিট মিস বুসরা। আমি তোমাকে এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে অন্যের সাফল্য নিজের বলে চালাতে তোমাকে 10 বার ভাবতে হয়, 10 বার। আপনি একটু দেন, আয়নরে কল দিব। আয়ান রে কল দিবা? আয়ানটা কি? আপনার স্বামীর কথা কইতেছেন আপামনি? খালি ডিস্টার্ব, ঢাকায় থাকে যেটা, আরে ফোন দিবা?
আরে কি লিখে ফোন দিবা হঠাৎ করে তারে কি দরকার? আপনি ফোনটা দিবেন নাকি আমি? আরে না না, খালি ডিস্টার্ব দিও না কেন, অবশ্যই তুমি লইবা। হ্যাঁ ফোনটা লও। এটা কি হলো? না না মানে বলতে ভুলে গেছি গা, খালি ডিস্টার্ব। আমার মোবাইলে তো টেকাই শেষ, এ ফোন দিয়া তুমি কি করবা, কলই তো করতে পারবা না। তাই বলে কি মিস করে দেওয়া যাবে না? মিস কল? হ্যাঁ মিস কল দেওয়া যাইব, মিস কল দেওয়া যাইব। বেশি তো না, হয়তো 30 সেকেন্ড 1 মিনিট। তুমি আমার নাম্বারটা দাও, আমি কল দিতেছি। হ্যাঁ আচ্ছা 017 017 45 নাম্বারটা পাল্টাই দিছি। জানো এই নাম্বারটা কেউ না ধরে, নাম্বারটা যদি বন্ধ থাকে তাহলে পয়সা গেলাম। স্পিকার দিচ্ছে। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন, ধন্যবাদ। বন্ধ, দেখলেই তো। নাম্বার বন্ধ কেন? আয়ন তো এই সময় কখনো মোবাইল অফ রাখে না। মনে হয় চার্জ শেষ। না না, আয়ন তো চার্জও করে রাখে। অন্য কোনো বিপদ হলো না তোর? না না, এখন খাইতে ইচ্ছা করতেছে না। আরে না না, কি কইতেছ এগুলা? না খাইলে চলবো, রাতে না খাইলে শরীর খারাপ করবো তো। যাও যাও, হ্যালো খালি ডিস্টার্ব। আপামনি, আপনার কি দান বেশি করে খাওয়ান দরকার? আপনার তো ঘরে বাইরে সাইড দিকে শত্রু, আপনি যদি না খান শক্তি পাবেন কেমনে, ফাইট করবেন কেমনে? আচ্ছা ঠিক আছে, অল্প করে দেন। আসমা, রান্না বান্না তো সব ঠিকঠাক মতোই করছো না? মানে যেটা যেটা যেমনে যেমনে করে কইছিলাম সুন্দর করে রাঁধছো না? যাও যাও, কেন তুমি খারাপ আছো কে? যাও, যত্ন নাও, খেয়াল করো, যেমন করে 20 মাস আনত না, যেমন করে ভালো মতো তরকারি খাওয়ানোর কথা সেইটা খাওয়াইতেছে কিনা নজর দিবা না? খেয়াল রাখো, যত্ন করে খাইবা। যাও যাও, খালি ডিস্টার্ব। ওহো, শুধু একটা বাকি, এইটা মনিকা রেসিপি আমার দিতে পারে, তাই তো আমার পুরা রাস্তা আর কোনো ডিস্টার্ব থাকবো না, খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব। ম্যাডাম, হ্যাঁ তো কফি তো বানানো হয় নাই। কফি বানানো লাগবে না, পানি ভরে নেন, চুমুক দিয়ে ওটাই খান। আরে কি বলেন এগুলা? এই কফির মগে চুমুক দিলে যে ভদ্রলোকের ভাব আসে, পানিতে চুমুক দিলে কি সেটা আসবে? এতই যদি ভাবের দরকার তাহলে আগে থেকে বানিয়ে রাখলেন না কেন? খালি চিন্তা করেন না, 1 মিনিট লাগবে। সিঁড়ি উঠছে, আমি পায়ের আওয়াজ পাচ্ছি। দেরি করা যাবে না, না না, কফি বানাতে হবে না। পজিশনে দাঁড়ান, পজিশনে দাঁড়ান। আসুন আসুন আফসানা খান রুনা। মিস্টার শেষে, আজকেও কি আমি আপনার মুখোমুখি বসে কথা বলতে পারবো না? কেন, গতদিন কি আপনার কোনো
সমস্যা হয়েছিল? মানে মনের জমানো দুঃখ বলতে কি আপনার কষ্ট হয়েছিল? না না, সেটা না, আসলে আসলে দেখুন আফসানা খান রুনা, আমরা প্রত্যেক মানুষই অনন্য, মানে অন্যজনের থেকে আলাদা, এবং সেটা তখনই বোঝা যায় যখন এইটা আবার কি লিখছে, মানে যখন সে অনেক নিঃসঙ্গ থাকে, মানে তার অস্তিত্বের সাথে নিঃসঙ্গ। এটা একদম আমার মনের কথা বলেছেন শিশির আলী। চেনা মানুষের অচেনা মুখ দেখার চাইতে একাকী নিঃসঙ্গ হয়ে যাওয়া অনেক ভালো। এবার তাহলে আপনি শুয়ে পড়ুন। আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়, মানে সক্ষমতার পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা দিতে হবে? ভয় পাবেন না, এ পরীক্ষা আপনি আমি সারাক্ষণ সারা জীবন ধরেই দিয়ে আসছি। আগে আপনি শুয়ে পড়ুন, তারপর সব জানতে পারবেন। জি। আরাম করে শরীরের সমস্ত ভর ছেড়ে দিন। আরাম করে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন। চোখ বন্ধ করুন। মিস্টার শিশির, আজকেও কি আমি গভীর সমুদ্রে আমাকে আবিষ্কার করব? এছাড়া আর কই? হ্যাঁ, না মানে আজকে আপনি আর সমুদ্রে যাবেন না, আজকে আপনি নিজেকে আবিষ্কার করবেন গহীন অরণ্যে। আমি আসলে বলতে চাচ্ছি, মমতা ভুইয়ারে তো খুঁজে পাওয়া যাইতেছে না। এই ফাজিল, মমতা ভুইয়া মানে? তুই কোন সাহসে আমাকে নাম ধরে ডাকছিস? চাষি নিজেই বলছে তারে নাম ধরে ডাকতে, ইলেকশনে বলে কাজে লাগবে। খবরদার, আরেকবার যদি তোর মুখে আমার নাম শুনি তাহলে কিন্তু খবর আছে। আমি কোথায়? আমি তো গভীর অরণ্যে ছিলাম। ও, আমি এখানে এলাম কি করে? আয়ান, আয়ান, আয়ান বাবা, তুমি কোথায়? আয়ান তো বাসাতেই আছেন। আমি বাসায় যাব।